বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের কালিয়া কিভাবে রান্না করি আসেন দেখাই। এখানে আমি 700 গ্রামের মতো রুই মাছ নিয়ে নিয়েছি। এটা যে কোনো বড় মাছ দিয়েও করা যাবে। তো আমি রুই মাছ ছিল বিধে রুই মাছ নিলাম। এটা প্রথমে একটু ভালো করে ক্লিন করে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে ক্লিন করলে ভালো হয়, তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না। ধোয়ার পর আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রাখি দেবো আধ ঘন্টার জন্য। এগুলি যেহেতু ফ্রোজেন মাছ বা তাজা মাছ হলো অত ধোয়ার দরকার নেই, ফ্রোজেন মাছ হলে একটু ভিনেগার দিয়ে ধুলে ভালো। আধ ঘন্টা পর আমি এখন এগুলি বেজে নেব হালকা করে। তবে আজকে আমি একটু বেশি বেজে ফেলেছি, একটু হালকা বাছলে তাহলে জুসি ভাবটা থাকে। সমস্যা নাই, এই বাজারটুকুতেও হবে। তো আমি একটু একে একে সব মাছ দিয়ে সুন্দরভাবে উলট পালট করে বেজে নিলাম। এভাবে যদি একবার রান্না করে খাওয়ানো হয় তাহলে সে মুখের স্বাদ লেগে থাকবে, ভুলতে পারবে না এই মাছের স্বাদ। তো আমার একে একে সব মাছ ভাজা হয়ে গেছে। এখন মেন রান্নাতে চলে আসলাম। দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ ব্লেন্ড করেও দিতে পারেন, আর কুচি আমি কুচি করে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ আর একটু পানি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি, নাহলে গুঁড়া মশলা দিলে পুড়ে যাবে। তো আমি গুঁড়া মশলা দিতে ভুলে গেছিলাম। পরে দিয়ে দিলাম 2 টুকরো ডালচিনি, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর একটা পুরো টমেটো কুচি করে কেটে দিলাম। এটাও পিউরি চাইলে দিতে পারেন, আমি আর পিউরি করিনি, আমি ছোটো করে কেটে দিয়ে দিলাম যেহেতু এটা মিশে যাবে মশলার সাথে। এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলি, হলুদ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষায় নিয়ে এখন দিয়ে দেবো কাজু বাদামের 2 চামচ আর দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই। এটা দিয়ে এখন ভালো করে কষাই নেব। যেহেতু টক দই দিচ্ছি তাইলে তো চিনি দিতে হবে, নাইলে তো একটা টক ভাব চলে আসবে, এই কারণে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে নেড়ে এটা কষাই নেব। উপরে তেল বেশি উঠলে তারপর ভেজে রাখা মাছ দিয়ে 10 মিনিট রান্না করে নিলে আমার মাছের কালিয়া রেডি। একদম অনুষ্ঠান বাড়ির মতো, একবার রান্না করে দেখবেন, এটা স্বাদ অপূর্ব হয় খেতে। আমার রান্না ডান, উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর একটু সুন্দর ফ্লেভারের জন্য। কালারটা একবার দেখায় রান্নার পর, দেখেন কত ইয়ামি হয়েছে। এভাবে যদি রান্না করেন এর স্বাদ ভুলতে পারবে না। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, বাই।